আমার রাজনৈতিক উত্থান পতনের মধ্যে চক্রান্ত ছাড়া আমি কিছু দেখি নাই। আজ আপনাদের অত্র এলাকায় আমি এসেছি, এদেশের সৌভাগ্য হয়েছিল সৈয়দ আশরাফের মতো লোক এলজিআরডি মন্ত্রী ছিলেন। এই করুণ অবস্থা রাস্তার, এই বাজারের করুণ অবস্থা, বাজেটের সিংহভাগ প্রায় 50-60 হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় ব্যয় করে রাস্তাঘাট বাজার উন্নয়ন করার জন্য। আমি কারো বদনাম করতে আসি নাই। সোনার চামচ নিয়ে ওনারা জন্মগ্রহণ করেন আর আমরা ডাইল ভাত খাইয়া জন্মগ্রহণ করি। ডিফারেন্স আমাদের এখানে। একটা রিস্কল একটা শ্রমিকের মর্যাদা আছে দেশে। আমরা যে খাদ্যটা খাই, এই খাদ্যটা কে উৎপাদন করে? কৃষক। তার কি দর অবস্থা? এই কৃষক যদি মনে করে আমি ধান উৎপাদন করব না, আমরা এই যে শহরের ফুডাঙ্গি মারাই কয়দিন খেতে আরাম, 100 টাকা যদি চাউল হয়ে যায়, এরা উৎপাদন না করলে তো 200 টাকায় কেজি হইতে পারে। এই কৃষকের দুর্ভাগ্য ঘুষে না, কারণ কৃষক বুঝে না তার অধিকারটা সে আদায় করতে জানে না। বড় বড় নেতারা আসে, আপনারা কলা খাওয়ান, দুধ খাওয়ান, পাশে স্লোগান দেন। কেন? ওরা তো আপনার ভোটেই নির্বাচিত হয়। ক্ষমতাটা তো আপনাদের কাছে। আপনাদের ক্ষমতা আপনারা বুঝেন না। 1971 সাল আমরা 4টা ভাই মুক্তিযুদ্ধ ছিলাম। 4টা ভাই, 1 2 না 6 বারের মধ্যে 4 জনই। কি লাভ হয়েছে আমাদের? এই স্বাধীনতার জন্য কি আমরা সেদিন ভারতের জঙ্গল সাফ করেছিলাম? এই শিকারা রাতে লাঠি খাইয়া ট্রেনিং দিছি, একটু ভুলে লাঠি মারে। আরে বাবা, দেশের জন্য গেছি, একটু ট্রেনিং তো ভুল হইতেই পারে। পচা চাউল খেয়েছি নাকে নাকে হাত দিয়া, অনেকে খায় নাই। আমাকে না খাইতে উপায় নাই, কই যাইবা? এখন খাইছো না, দুপুরে খাইবা না, রাতে তো খাইবা, খাইলাও। পায়খানা করতে হয়েছে গাছের উপরে উঠা, শুয়োর এবার ধাক্কাই আইয়ে। রিডিয়া কি কারবার? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ছেলে আশরাফ কি যুদ্ধ করেছে? আর কপাল, আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল খারাপ নিয়ে পৃথিবীতে এসেছি। আমরা তাকে পরিশ্রম করেই যাব। মুক্তিযুদ্ধ করলাম, ছাত্রলীগ করলাম, যুবলীগ করলাম। 1975 সালের পাশেই 15ই আগস্ট নির্মমভাবে শেখ মুজিব হত্যা হয়েছে। কেন হয়েছে বলেন? এই আওয়ামী লীগের জন্য, এই চাটুকারদের জন্য। নেতাদেরা চাটুকারেরা ঘিরা ফেলা। নেতারা বুঝে না আমি কিনা অন্যায় করতেছি, কোনটা ন্যায় করতেছি। কেন বুঝে না? মানুষ সচেতন না, এখনো হয় নাই, এখনো হয় নাই। আমি বলতে চাই, আজকে 2000 ছেলে মারা গেছে, একটা নেতা মারা গেছে। বলেন আপনারা, একটা নেতার ছেলে মারা গেছে। রক্ত দেয় কারা? 71 সালেও আমরা দেখেছি নিরীহ নিপীড়িত মানুষরা যুদ্ধ করেছে, ফল ভোগ করেছে, একটা এলাইট শ্রেণী তৈরি হয়েছে। এই শ্রেণী হাসিনাও বুঝে নাই। একটা সামান্য আন্দোলন, কোটা কইছে, কোটা আর মানি না। মুক্তিযোদ্ধারা কোটা নেয়, ভালো কথা। তাদের ছেলেমেয়েরা কোটা নেয়, ভালো কথা। তার নাতিরা নেবে কেন? এটা কি ওয়ারিশ? আমি দেশের জন্য করছি, আমি গর্ববোধ করি। এই সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছে দেশের জন্য লড়াই করার জন্য। এটার মধ্যে কি আছে? লোভ লালসা। আমার সার্টিফিকেট তো কেটে দিচ্ছে। অপরাধ, আমি বিএনপি করি। আমিও মাসুদুল আলী কোনোদিন কারো কাছে ধর্ণা দেই নাই এই সার্টিফিকেট পুনরুদ্ধারের জন্য।